আজকে বাইরে টিপটিপ বৃষ্টি পড়তেছে, তো ভাবলাম আজকে ডিম বিরিয়ানিটা করে ফেলি। আমার কাছে বরাবরই ডিম বিরিয়ানি খেতে অনেক বেশি ভাল লাগে, তাই আজকে বাসায় ডিম বিরিয়ানি করছি। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। ডিম বিরিয়ানিটা করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিছি। আমি এখানে পেঁয়াজ করে নিছি, আর কিছু মটরশুঁটি নিছি, কিছু ব্রকলির পাতা আর ব্রকলির ডাঁটা নিয়ে নিছি। ব্রকলির ডাঁটাগুলো নরম নরম ছিল, তাই আমি নিয়ে নিছি, এগুলো প্রয়োজন করা ছিল। আর কিছু ক্যাপসিকাম নিয়ে নিছি, তারপরে ব্রকলি নিয়ে নিছি। এখানে আমি কিছু বাসমতি চাউল পানিতে ভিজিয়ে রাখছি। আমার কাছে বাসমতি চাউল দিয়ে ডিম বিরিয়ানিটা একটু বেশি ভাল লাগে। আমি বিরিয়ানির মশলাটা রেডি করতেছি। এখানে আমি কিছু টক দই দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, সাথে কিছু গোটা মশলা আমি দিয়ে দিছি। এখানে আমি পেঁয়াজ ভেরেস্তাটা করে নিচ্ছি, আর ডিম আর আলুগুলো আমি এখন লাল লাল করে ভেজে নেব। আমার ডিম আলু ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এখন আমি ওই তেলের মধ্যে কিছু ঘি দিয়ে দিছি। ঘিগুলো গলে যাওয়ার পর এখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি রেডি করে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিছি। এখন এখানে আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিলাম। আমার মিক্স করা হয়ে গেছে। আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি, ব্রকলি, তারপর ব্রকলির পাতা, ক্যাপসিকাম, মটরশুঁটি সবগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। আমি এখানে এক বাটি পানি দিছি, কিছু বিরিয়ানির মশলা দিয়ে দিছি, আর এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দিয়ে দিছি, এখানে কাঁচামরিচ দিলাম, আলুগুলো দিলাম। এখন আমি আবার নেড়েচেড়ে সব কিছু একসাথে মিক্স করে 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব। বিরিয়ানিগুলো হয়ে আসছে, আর 5 মিনিটের মতো রাখতে হবে। আমি এখন পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে ডিমগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিক্স করে সব কিছু এক জায়গায় করে নিছি। আমি একটু চিনি দিছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য, আর আমি কিছু ঘি দিছি, আর বাকি যে পেঁয়াজ বেরেস্তাগুলো ছিল ওইগুলোও দিয়ে দিছি। উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিছি। আমার বিরিয়ানি রান্না শেষ। বিরিয়ানিটা কিন্তু দারুণ মজা হয়েছে। আপনারাও চাইলে এইভাবে বাসায় ডিম বিরিয়ানিটা করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।